এই সিপিএমকে সরিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিপিএমকে 34 বছরে একটা শিক্ষা দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার লালকরণ শুরু হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে শেষ পর্যন্ত এতটাই কমজোর হয়ে গেলেন যে এবার আপনাকে বামেদের সঙ্গে জোট করতে হবে, যে বামেদের আপনি ছেটে ফেলে দিয়েছিলেন। সিপিএম এর একটা অংশ সম্পূর্ণভাবে এটাতে নারাজ। মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর মানুষদের খুন করেছেন, কমরেডদের খুন করেছেন, পার্টি দখল করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখন আর কেউ নেই, সবাই তো সাইড হয়ে গিয়েছেন। একসময় এরাই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিউ লেফট হিসাবে তুলে ধরেছিলেন। নিউ লেফট। এই সিপিএমকে সরিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিপিএমকে 34 বছরে একটা শিক্ষা দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিপিএমকে বারবার জগাই, মাধাই, নিতাই এই সমস্ত শব্দ ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল কংগ্রেস, আইএসএফ, বাম, বিজেপি সব এক সূত্রে গাঁথা। আর আজকে যখন ক্ষমতাচ্যুত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তিনি কি বলছেন যে চাইলে বিজেপি বিরোধী শক্তিগুলো একসঙ্গে আসুক, সেখানে আলট্রা লেফটও আসতে পারেন, লেফটও আসতে পারেন, সবার সাথে আমি জোট করতে রাজি আছি, কোনো ছুতমার্গ নেই। অর্থাৎ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যতে নানা প্রশ্ন উঠতে শুরু করলো। নানা প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে শেষ পর্যন্ত এতটাই কমজোর হয়ে গেলেন যে এবার আপনাকে বামেদের সঙ্গে জোট করতে হবে, যে বামেদের আপনি ছেটে ফেলে দিয়েছিলেন। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাতে কার্যত সহমত পোষণ করছেন নকশাল নেতা দীপঙ্কর বাবু। তিনি তার পোস্ট করছেন, তার বক্তব্য এইখানে তিনি বলছেন অলরেডি ইন্ডিয়া অ্যালায়েন্স রয়েছে। ফলে এই অ্যালায়েন্সের মাধ্যমে বা এই জোটের মাধ্যমে বিজেপির বিরোধিতা আমরা করছি। তার মধ্যে তৃণমূল কংগ্রেসও রয়েছে। সবাই এক সূত্রে এখন টাইট হয়ে নিজে একে অপরের সঙ্গে ফেভিকল হয়ে গিয়েছে। কেন জানেন? কারণ বিজেপির উত্থান এবং সেই উত্থানকে ভাঙতে হবে। হ্যাঁ, যদিও সিপিএম এর একটা অংশ সম্পূর্ণভাবে এটাতে নারাজ। মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর মানুষদের খুন করেছেন, কমরেডদের খুন করেছেন, পার্টি দখল করেছেন। তার রাজত্বকালে সিপিএম এর প্রচুর নেতা খুন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মাওবাদীদের সঙ্গে হাত মিলিয়ে সেই সময় একাধিক সিপিএম নেতাকে খুন করেছিলেন, লাশের রাজনীতি করেছিলেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় এখন সুযোগ বুঝে, অবস্থা খারাপ দেখে তিনি শেষ পর্যন্ত বামেদের সঙ্গে জোট করার চেষ্টা করছেন। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার লালকরণ শুরু হয়ে গেল। এই তো দেখুন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখন আর কেউ নেই। রবীন্দ্র জয়ন্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেল না, রবীন্দ্র জয়ন্তীতে সুবোধ সরকারও গেলেন না, রবীন্দ্র জয়ন্তীতে শুভা প্রসন্নও গেলেন না। কয়েকজন মাত্র বুদ্ধিজীবীকে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। নৃসিংহ প্রসাদ ভাদুড়ির কোনো পাত্তাই নেই, মমতা বন্দ্যোপাধ্যায়কে পাত্তাই দিচ্ছেন না। সবাই তো সাইড হয়ে গিয়েছেন। একসময় এরাই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিউ লেফট হিসাবে তুলে ধরেছিলেন। নিউ লেফট সুবোধ সরকার ব্যবহার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিউ লেফটের প্রতিষ্ঠাতা পশ্চিমবঙ্গে। আর আজকের দিনে দাঁড়িয়ে তারা কেউই নেই। কেবলমাত্র সুমন ভট্টাচার্য বা রন্তিদেব সেনগুপ্ত, কুণাল ঘোষ আর কয়েকজন মাত্র সামনের সারিতে বসে থাকা কিছু ব্যক্তিত্বরা ছাড়া আর কেউ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সম্পূর্ণভাবে খালি হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস, সম্পূর্ণভাবে খালি হয়ে গিয়েছে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় রিয়েলাইজ করলেন এখন তো বুদ্ধিজীবী নেই, কেউ নেই, অমুক নেই, তমুক নেই, তাহলে কি করা যায়? তাহলে একটাই কাজ করা যায় যে এবার রাজনৈতিকভাবে জোটটা তৈরি করি। আমরা কংগ্রেস, আমরা বাম, আমরা অতি বাম, আমরা সমাজবাদী পার্টি, সব প্রমুখ ব্যক্তিত্বের সঙ্গে, প্রমুখ পার্টির সঙ্গে যুক্ত হয়ে বিজেপিকে সরাই, এটাই মূল কাজ। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন প্রেস কনফারেন্স করেছিলেন তিনি বলেছিলেন যে আমি ইন্ডিয়া অ্যালায়েন্সের সদস্য এবং খেলা হবে, এখনো চলবে, আমি বাউন্স ব্যাক করব। বাউন্স ব্যাকের প্রত্যুত্তর এটাই মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরছেন যে তার তো দলে আর কোনো শক্তি নেই, তাই তিনি বামেদের সঙ্গে জোট করতে চাইছেন। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় আর কোনো শক্তি নেই দলে। মমতা বন্দ্যোপাধ্যায় একদম চিপসে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত শক্তি হারিয়ে গিয়েছে। সেই কারণের জন্য তিনি অন্যান্য পার্টিগুলোর সঙ্গে জোট করতে চাইছেন, অন্যান্য পার্টিগুলোর সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় তাই নকশালদের সঙ্গে এখন হাত মেলাতে কোনো কষ্ট নেই। যে নকশালরা
যেই নকশালরা যাদবপুরে ব্রাত্য বসুর গাড়িতে আক্রমণ করেছিল, যে নকশালরা তারই মন্ত্রিসভার আরেক সদস্য ছিলেন বাবুল সুপ্রিয়, ঠিক আছে, তার সঙ্গে রীতিমতো সংঘাতে জড়াতে পিছপা হয়নি, এই নকশালদের সঙ্গেও হাত মেলাতে এই মুহূর্তে পিছপা হচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ ওই যে বিজেপি বিরোধী প্রসঙ্গ, বিজেপির বিরোধিতা করতে হবে সামহাও, এবং সেই কারণের জন্যই এই সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে নিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এমন অধঃপতন কেন হলো? ওই যে সংখ্যার জোর, তার কাছে সংখ্যা নেই, তিনি এখন বিরোধী নেত্রী, তাও অফিসিয়ালি তিনি না এমপি না তিনি বিধায়ক, ফলে তার হাতে কিছু নেই। এবং তার হাতে যে সমস্ত বিধায়করা রয়েছে, সেই বিধায়কদের একটা অংশ এই মুহূর্তে বিজেপির পায়ে পড়ছে যে আমাকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করো, আমায় নিয়ে নাও, আমি বিরোধী হিসেবে থাকতে পারবো না, দম বন্ধ হয়ে আসছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত লড়াইয়ের জন্য সিপিএম, বাম, অতি বাম, এই সমস্ত দলগুলোর নাম নিচ্ছেন। এটাকে বলা হয় যে ভূতের দর্শন পেয়ে রাম নাম, এই স্লোগান দেওয়া, এই বক্তব্য রাখা, ঠিক এরকমই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই এখন। ভালো করে লক্ষ্য করুন, রবীন্দ্র জয়ন্তী উৎসবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার কয়েকজন রয়েছেন, বাবুল সুপ্রিয় আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন যে আর ক্ষমতায় টিকে থাকা যাবে না, বিরোধী যে ক্ষমতাটা আছে সেটাও আর টিকে থাকা যাবে না যদি এভাবে চলতে থাকে। তাই সেই কারণের জন্যই 34 বছর ধরে বামেদের বিরুদ্ধে সওয়াল করে আসা, 34 বছরের শাসনকে ছুঁড়ে ফেলে দেওয়া, দীর্ঘ 15 বছরের শাসনকালে মমতা বন্দ্যোপাধ্যায় বামেদেরকে একদম শেষ করে দিয়েছিল। রেজ্জাক মোল্লা থেকে শুরু করে, শওকত মোল্লা থেকে শুরু করে একাধিক ব্যক্তিকে দলে নিয়ে বামেদের শেষ করে দিয়েছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজকের দিনে দাঁড়িয়ে বলছেন বামেরা এসো, বিজেপি বিরোধী জোটের ক্ষেত্রে যতটা সম্ভব হয় আমরা লড়াই করব, আপনি এসো 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 এসো। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়, এই হচ্ছে ভয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন তৃণমূলের শক্তি নেই, তৃণমূল শক্তিহীন। এখন যদি আমি বামেদের সঙ্গে জোট না করি তাহলে আর বাঁচতে পারবো না, রাজনৈতিকভাবে হেরে যাব। সেই কারণে অবিলম্বে জোটটা করতে হবে। তাই জন্য বামেদের পায়ে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বামেদের পায়ে পড়ছেন, নাক্ষর দিচ্ছেন 34 বছরের অপরাধ ক্ষমা করবেন, 34 বছরের শাসনকে আমি একাই সরিয়েছি, এর জন্য ক্ষমা প্রার্থী। হ্যাঁ, বামেরা তো নকশালরা দেখলাম, সিপিআইএম এর লিবারেশন, তারা তো রীতিমতো রাজি আছেন বলা যেতে পারে। দীপঙ্কর বাবুর কথাতে তো রীতিমতো স্পষ্ট। কিন্তু এই সিপিএম এর একটা অংশ তারা বলছেন না না, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি হাজার বলুন না তো না, আপনার সঙ্গে জোট করা যাবে না। কারণ আপনি এ রাজ্যে গণতন্ত্রকে খর্ব করেছেন, গণতন্ত্র শেষ করে দিয়েছেন, সিপিএম পার্টিটাকে শেষ করে দিয়েছেন, সিপিএম পার্টির নেতাদের কিনে নিয়েছেন। বেনজলের মতো যে ক্যাডাররা ছিল তারা আপনার দলে চলে গিয়েছে, পার্টি অফিস দখল করেছেন, সিপিএম ক্যাডারদের খুন করেছেন, এইভাবে সিপিএম কে শেষ করেছেন। ফলে আপনাকে ক্ষমা করা যাবে না, যাবে না, এই হলো মুদ্রা বক্তব্য। ফলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যতই হয়তো সিপিএম এর পায়ে পড়ুন না কেন, হয়তো সিপিএম রাজি হবে না। সিপিএম যদি রাজি হয় তাহলে বলতে হবে এটা সিপিএম এর সংশোধনবাদী নীতি, সব এক, সবাই এক। অনেকে বলছিল না রাম বাম জোট, এবার হয়তো চেঞ্জ হয়ে যাবে বাম তৃণ জোট, যদি আজকে সিপিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ফাঁদে পা দিয়েছে। অলরেডি তো নকশালরা দিয়ে দিয়েছে, নকশালদের একটা অংশ যে দলটার প্রতিষ্ঠা করেছিলেন চারু মজুমদার, ওরম স্যাক্রিফাইস, সেই চারু মজুমদারকে উপেক্ষা করে, শেষ করে, চারু মজুমদারের মতাদর্শকে 12টা বাজিয়ে দিয়ে নকশালরা তো মোটামুটি রাজি আছে। এবার সিপিএমও যদি একইভাবে রাজি থাকে তাহলে সংশোধনবাদ কোন জায়গায় গিয়েছে মার্কসিস্টদের, লেনিনিস্টদের, মাওয়িস্টদের, এটা স্পষ্ট হবে। এবার সিপিএম কে বামেদের, নকশালদের ডিসাইড করতে হবে তারা নিজেরা ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে লড়বে, রেজিমেন্টেড পার্টি ভার্সেস রেজিমেন্টেড পার্টি হবে নাকি না মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মতো একটা চোর চিটিংবাজের দলের মতো দলকে, তৃণমূল কংগ্রেসকে সঙ্গে নিয়ে বিজেপি বিরোধী আন্দোলনে এগোবে। এটা সিদ্ধান্ত নিতে হবে খোদ বামেদেরই।
মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা এন্টারটেইন করছেন কিনা। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।